বলছি আসমান হি পর সব নবী রহে গয়ে, আরশে আজম পে পৌঁছা হামারা নবী। নবীজি যখন মেরাজে গিয়েছেন, 7টা আসমান পাড়ি দিয়ে গিয়েছেন। ওই 7টা আসমান পাড়ি দেওয়ার সময় 7 জন নবীর সঙ্গে দেখা হয়েছে। 7 আসমানের 7 নবীর বাহাদুরি। আর আমার নবী 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম দেখা 70,000 নূরের পর্দা ভেদ কইরা নূরের নবী নূরে খোদার সঙ্গে নূরের জগতে মিলিত হয়েছেন। দলিল সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একবারে সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বলছি যে আসমান হি পর সব নবী রহে গয়ে। আপনি যে নবীজিকে আমার মতন বলতেছেন, আপনি যে নবীজিকে আপনার মতো আইনা দাঁড় করে বড় ভাই বলতেছেন, নাউজুবিল্লাহ জোরে বলেন না। মন্তব্য কখনো গন্তব্যকে ঠেকাতে পারে না। আপনি যতই বিরোধিতা করেন লাভ হবে না, বরং আপনি অধপতনে চলে যাবেন। আর নবীর শান আলোচনা করে হৃদয়ে ধারণ করলে আপনার সম্মান বেড়ে যাবে। আমার নবী আরশে আজিমে চলে গেছে। চাঁদের দেশে গেলেও খাবার নিয়ে যায়, কিছু খাবার নিয়ে যায়, ব্যবস্থা রাখা হয়। কিন্তু আমার নবী যে মেরাজে গেল, 27টা বছর কাটাইলো, কি খাইলো, কি পান করলো, কোথায় ঘুমাইলো, কোথায় থাকলো। আপনি যদি শরীয়তের পর্দা দিয়া বিমান দিয়া নবীজির রফকে টার্গেট করেন, আপনি যদি হেলিকপ্টার দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাকে তাফরিক করেন, তাহলে চলবে না। আপনাকে বুঝতে হবে, আপনাকে রুহানি জগতে ডুব দিতে হবে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। শুধু যেখানে আছেন সেটা নিয়ে ভাবলে চলবে না। আপনি যে একটা জায়গায় আসার আগে ছিলেন সেটা নিয়ে ভাবতে হবে। আপনি যে একটা জায়গায় গিয়ে চিরদিন থাকবেন সেই জায়গাটা নিয়ে চিন্তা করতে হবে এবং বলতে হবে, আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ। আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, আমি শঙ্কিত, আমি কি জবাব দিব, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব, আসার আগে কেমন ছিলাম, কিসের দিকে কি হয়েছি, আবার যাওয়ার পরে নাকি চিন্তা করবে। আরে আসার সময় তো আমি একটা পানির ফুটা থেকে হয়েছি, আবার যাবার পরে মাটির সঙ্গে মিশে যাব, সেখান থেকে রব আমার হাড্ডিগুলোকে সুটাম দেহে পরিণত করবেন কিভাবে, আবার রবের সামনে দাঁড়াতে হবে, তাহলে কি জবাব দিব। এই চিন্তা যদি আপনার না থাকে, আপনি সত্যিকার অর্থে ইসলামের যে রিয়েল মেসেজ হৃদয়ে ধারণ করতে পারবেন না। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। নামাজ যে পড়েছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা যে রেখেছি কবুল হয়েছে কিনা জানি না, হজ যে করেছি কবুল হয়েছে কিনা জানি না, যাকাত যে দিয়েছি কবুল হয়েছে কিনা জানি না। তো না জানার ভিতরেই তো আপনার জীবন শেষ। তো জানলেনটা কিসের? কি জানলেন, কি বুঝলেন, কি পুঁজি নিলেন? আপনি শুধু বস্তা বই দিয়ে আছেন, বুঝা বই দিয়ে আছেন, এটার ফলাফল দেখতেছেন না। এটার ফলাফল হবে মরণের পরে। কোনো কিছুই নাই, আল্লাহ না করুক, যদি একটা আমলও কবুল না হয়। এখন কি বলবেন আপনি? আমাকে বলুন। আপনি বলবেন, আল্লাহ ইবাদত কবুল হয়েছে কিনা জানি না, ইবাদতের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমাদের কাছে নাই। একটা গ্যারান্টি কার্ড আছে, আমরা কটিয়াদিবাসী তোমার নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছি। এই নবীর শান মান নিয়ে আমাকে আলোচনা করার বিষয় দিয়েছেন। এই নবীর শান মান নিয়ে আমাকে আলোচনার বিষয় দিয়েছেন। পাপী মুখে কি বলবো নবীর শান? রব নিজেই বাড়িয়েছেন যার শান। কতটুকু বাড়িয়েছেন?
কি পাস করেছেন? মাস্টার্স। এরপর কার না। আপনি কি পাস করেছেন? এসএসসি। এরপর কার না। আপনি কি পাস করেছেন? ইন্টার। এরপর না। দাখিল, আলিম, ফাজিল, কামিল। এরপর আর না। কি করেছেন? তো বিসিএস। এরপর আর না। আচ্ছা বলি, তাহলে আপনার পজিশন, একাডেমিক পজিশন, মাস্টার্স, ইন্টার অথবা ডিগ্রি অথবা কামিল, ফিকহ, হাদিস ইত্যাদি ইত্যাদি, আপনার জ্ঞানের পরিধি কত? কয় নিজেরটা তো নিজেই জানি না। নিজেরটাই নিজেই। ও তাই নাকি? আপনার কোয়ালিটি এতটুকু? তাইলে আসুন তো দেখি নবীর শানটা কতটুকু। আপনাকে জিজ্ঞেস করে আপনি বলবেন জানি না, আপনিও বলবেন জানি না। এখন কেন জানেন না? এটা দুনিয়ার কোনো একাডেমিক শিক্ষা না, দুনিয়ার কোনো মাদ্রাসা পাঠ্যপুস্তকের শিক্ষা না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক একজন। জবান খুলে বলুন তিনি কে? তো নবীজি ছাত্র, শিক্ষক কে? কতটুকু শিক্ষা দিয়েছেন জানি না। বলুন, এখন বলুন, জানে কে? আরো বড় করে, জানে কে? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। এখন নবীর শান আল্লাহ বাড়াইছে, কতটুকু বাড়াইছেন একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জাহানের রব হলো আল্লাহ, যিনি আপনার আমার প্রতিপালক, যিনি আমাকে খাওয়ায়, আমাকে পড়ায়, যিনি আমাকে জীবন দিয়েছেন। আমার কাছে আমার মরণ পাঠাবেন, আজরাইল পাঠাবেন, আমার মরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সকল জাহানের মালিক। এখন প্রশ্ন হলো, হুজুর জাহান কয়টা? জাহান হলো 80টা। সুবহানাল্লাহ কইতেন না? ও হুজুর সৃষ্টি কয়টা? 18,000। 18,000 সৃষ্টি, 80,000 আলাম, 18,000 মাখলুকাত। আপনারা জবান খুলে বলেন 18,000 মাখলুকাতের রব কে? আপনারা বলেন 80,000 আলমের রব কে? এখন 18,000 মাখলুকাত যা আছে, কয়টার নাম জানেন? বলতে পারি না। 80,000 আলম যে আছে, কয়টা দেখেছেন? কয় বলতে পারি না, মাত্র দেখেছি আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, এটা হলো একটা আলম। এই আলমের বাইরেও ৭৯,৯৯৯টা আলম আছে। সুবহানাল্লাহ কয় না রে? তো আল্লাহ বলছেন রব্বুল আলামিন, সমগ্র জাহানের রব আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। সিজদা পাওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। মাজারের মধ্যে আমরা যাই সিজদা দেই না, মাজারের মধ্যে যাই আমরা আল্লাহর ওলির দরবারে জিয়ারত করি, মসজিদের মধ্যে গিয়ে ইবাদত করি। যারা জিয়ারতকে পূজা বলে তাদের ঈমান নাই। কারণ জিয়ারত হলো সুন্নত। নবী পাকের সুন্নত জিনিসকে কেউ হিন্দুদের পূজার সঙ্গে তুলনা করলে সে বেঈমান। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর হাদিসের বিকৃতি ঘটাবে, সে নিজের ঠিকানা নিজেই জাহান্নামের মধ্যে করে নিল। এই জন্য সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, নফল, শরীয়তের মানদণ্ড যেটা যেখানে আছে সেখানেই রাখতে হবে। সেখান থেকে যদি কেউ লড়াইয়া ফেলে, মনে রাখবেন ওশিকা আপনি পালন করেন না করেন ভিন্ন কথা। জিয়ারত করতে গেলেন সওয়াব হবে, না করলেন গুনাহ হবে না। কিন্তু যদি আপনি বিরোধিতা করেন গুনাহ হবে। হোক সেটা নফল, হোক সেটা মুস্তাহাব, হোক সেটা মুবাহ, যদি আপনি অস্বীকার করেন গুনাহ হবে।
এই জন্য যুবকের দল পায়ের মধ্যে বলে দিতে চাই, এই দুনিয়ার জমিনে সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? এত সুন্দর কথাগুলো তারা প্রচার করে না। কোন জায়গায় কোন মাজারে যাইয়া কোন লম্বা চুল লাডু ভাঙ্গা পাতা মাথার মধ্যে বেনি টেনি ফইরা যাইয়া কলকি টানতেছে, কোন দিকটা বয়া বয়া গাঞ্জা খাইতেছে, এইটারে ভিডিও করে ছাইরা ওই সমস্ত গাঞ্জিটার বিরুদ্ধে কোনো ট্যাগ লাগাই না, ট্যাগ লাগাই তাহিরের বিরুদ্ধে। এটা কি ভালোবাসা না? এটা হিংসা। যদি কোনো মাজারের মধ্যে কেউ গাঞ্জা খায়, যদি কোনো মাজারে কেউ শরীয়ত বহির্ভূত কাজ করে, গাছের মধ্যে বান্ধা রাখবেন, পুলিশের কাছে হস্তান্তর করবেন। কিন্তু আমরা যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা মাজারে শরীয়ত বহির্ভূত কাজকে আমরা সাপোর্ট করি না। আমার মাথাটা এইদিকে ব্যথা করতেছে, আমার মাথাটা এইদিকে ব্যথা করতেছে, ঘাটটা ব্যথা করতেছে। এখন একটা কাজ করি, গলাটা কাটটা ফালাই দেই। ঠিক এবার এটা বলে ঠিক, আমি গলা কাটতে ফালাই দিতাম। আপনি কোন যে কিরা হাসে দেখছেন নি? মানে আজারের কথা বলে আসতো না, এর তো ডোর করে। আপনার মনে একটু কষ্ট হয়েছে, আমার মনে হচ্ছে। আমার আওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? মাইনাস নয়, ম্যানেজ চাই। পা দিয়ে বলছে, এখানে আমাদের মতো দেশের বাইরে অনেক লোক আছে। আমি অনেক খুশি হই তারা থাকলে, কারণ আমাদের কথাগুলো ওরা শোনার দরকার। আর এখন বর্তমান বাংলাদেশে উলামায়ে কেরামদের যে সুবর্ণ সময় আসছে, এই মুহূর্তে যদি ঠেলাঠেলি বন্ধ করে যদি এক না হইতে পারে, 50 বছরে এই সুযোগ আইতো না। কি কথা ঠিক আছে কিনা? আর আপনি আমার কথা দিবেন, তারা গিয়ে গুণ মামি করতো না, এটা করেন না। আমি আপনার বাধা দিব না, আপনি আমাকে বাধা দিয়েন না। ওই তো আমার বুঝাই আপনার দলে নেন, নাইলে আপনি বুঝে আমার দলে আসেন। দরজা লাগাই যদি বাংলাদেশের কয়েকটা দল আছে, দল ইসলামী দল, এগুলো যদি এক হইতে পারে, তাহলে এই ইসলামপন্থীরা এই রাজপথ থেকে মস্ততে যায় কাঁপাবে। কথা বলেন ঠিক না বেটে? এই কথা, আমার কথা তো খাইতো না, আমি গোলামান মানুষ না, আমার কথা তার ওজন টোজন নাই, ওজন নাই না, এমনি দেশটা কাঁপতেছে। বালা কথা বলে মজা লাগে না। তাহিরি যেইভাবে কথাগুলো বলে, চেষ্টা করে, তাহিরি আসলে গ্রামে দ্বন্দ্ব লাগায় না, তাহিরি গ্রামের দ্বন্দ্ব বন্ধ করে। তাহিরি হিংসার জন্ম দেয় না, ভালোবাসার চর্চা করে। ঠিক কিনা বলো? সবাই বলেন আল্লাহু আকবার। তাইলে সাজদা বাবার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলেন একজন, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, যিনি হলেন একজন যার সমকক্ষ কেউ। তিনি কাহার ঘরে জন্মগ্রহণ করে নাই, তাকে কেউ জন্ম দেয় নাই। এই জন্য জবানটা খুলে বলুন, আল্লাহ কয়জন? সবাই আমার সাথে সাথে 3 বার একটা সূরা পড়বেন, পারবেননি? এটা অনেক ওয়াহদানিয়াতের সূরা। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার পড়ুন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন বলবেন তাহির হুজুর, এই সূরাটা তো একবার পড়াইলেও চলতো, তিনবার কেন পড়াইলেন? আমি বালা করে জানি আপনারা প্রতিদিন 3 খতম কোরআন খতম দেন নাকি? প্রতিদিন কি 1 খতম কোরআন শরীফ পড়েন? তাহলে হাদিস শরীফে আমার নবী বলেছেন, এই সূরা ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে, প্রথম 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। 2 বার পড়লে 20 পারা খতমের সওয়াব পেয়ে যায়। 3 বার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরা কোরআন খতমের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। এই জন্য সূরাটা পড়াইয়া সবাইকে সওয়াবের অংশীদার বানাইলাম। এই অর্থ হলো কুল হুয়াল্লাহু আহাদ। ও বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলুন আল্লাহ এক। আমার মা চাচিরা কায়দা যখন পড়াইছে, সালার মধ্যে বসায় বসায় পড়াইছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এখন আমাদের হুজুররা আমাদের বোঝা, তাহির হুজুররা মাজারে যায় সাজদা করে, কি বুঝে দেখেন। একটা আকল তো থাকা দরকার যে আমি যে বলতেছি এটা কতটুকু